বন্ধ ঝিকিরে বাস, ভোগান্তি চরমে। এই মুহূর্তে আমি রয়েছি আমতাদি ব্লকের শেয়াগুড়ি এলাকা। সেখানেই আপনাদের দেখানোর চেষ্টা করব বাস বন্ধ থাকার কারণে কি সমস্যা পড়ছেন মানুষজন। বিশেষ করে আপনাদের জানাই, গতকাল আপনাদের যেমন জানিয়েছিলাম আপনাদেরকে যে আজ বুধবার বন্ধ থাকবে ঝিকিরা হাওড়া বাস পরিষেবা। চালকের অস্বাভাবিক মৃত্যু এবং সেই মৃত্যুর কারণেই এই বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চালক কর্তৃপক্ষ। আর তারপর থেকে আজ বুধবার সকাল থেকে ঝিকিরা বাস চলছে না, ফলে সমস্যার সৃষ্টি হয়েছে। কারণ এতগুলো বাস, একটা রুটের বাস বন্ধ থাকলে যাওয়া হয়, সেই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন বহু মানুষজন। বাধ্য হচ্ছেন টোটো, টেকার, ছোটো গাড়িতে চেপে রওনা দিতে। আর এভাবেই কিন্তু আজকে দিনটা কাটবে আমতাদি ব্লক বা আমতা বিধানসভা ক্ষেত্র বা গ্রামীণ হাওড়ার ঝিকিরা হাওড়া রুটে। বিশেষ করে এই রুটের ওপর নির্ভরশীল কয়েক হাজার মানুষজন। আর সেই সমস্ত মানুষজনই কিন্তু এখন ফাঁপড়ে পড়েছেন শুধুমাত্র বাস পরিষেবা বন্ধ রাখার জন্য। যেটা জানা যাচ্ছে যে ঝিকিরা রুটের যে বাস, এই মুহূর্তে আমি রয়েছি যে শেয়াগুড়ি মোড়ে। আর শেয়াগুড়ি মোড়ে দেখতে পাচ্ছেন মানুষজন বাস ধরবার জন্যই দাঁড়িয়ে রয়েছে মূলত। আর যে কারণে কিন্তু সমস্যার একটা সৃষ্টি হচ্ছে তাদের মধ্যে, কারণ বহু মানুষজন চাইছে যে বাস পরিষেবা এইভাবে বন্ধ না রেখে অন্যভাবে কিন্তু একটা শোক প্রস্তাব পালন করা যেত। অন্তত একবেলা বন্ধ রেখে একবেলা যদি চালানো যেত, সেক্ষেত্রে কিন্তু সুবিধা তো সাধারণ মানুষজনদের। যে আমি এখন রয়েছি এখানে কিন্তু এটা হচ্ছে ব্যস্ততম মোড়। বহু মানুষজন এখানেই টোটো করে এসে এই শেয়াগুড়ি মোড় থেকে বাস ধরছেন হাওড়া যাওয়ার জন্য। ডিএবুসি রুটের বাস বা এই ধরনের বাস, ট্রেকার পরিষেবা, এই সমস্ত পরিষেবা নিতে চাইছেন। অর্থাৎ আপনাদেরকে যেমনটা জানিয়েছিলাম যে গতকাল যে লাইভে যে আজ বুধবার সকাল থেকে 12 ঘন্টার জন্য বাস বন্ধ থাকবে। ঝিকিরা রোডের এক চালকের মৃত্যু হয়েছে। তিনি স্ট্রোক হয়েছিল এবং স্ট্রোক হওয়ার পর সেই অবস্থাতেই গাড়ি চালাচ্ছিলেন এবং চালানোর পর স্ট্রোক হন এবং স্ট্রোক হওয়ার ফলেই তিনি একটি বাইককে ধাক্কা মারেন এবং এরপরই বাইক চালকরা তাদেরকে এসে চড়াও হয়, মারধর করে, এমনটাই জানা গিয়েছিল চালকদের সূত্রে। এবং দীর্ঘদিন প্রায় মাস 6 চিকিৎসাধীন থাকার পর গতকাল মারা যান। তারপর থেকে সিদ্ধান্ত নেয় যে আজকে বাস বন্ধ রাখা হবে। অর্থাৎ এই 12 ঘন্টা বাস বন্ধ রাখার ফলে কিন্তু সমস্যা পড়ছেন। দেখতে পাচ্ছেন বহু মানুষজন এবং টোটো বা অন্যান্য গাড়ি করে এসে এই শেয়াগুড়ি মোড়ে আসছেন এবং এখান থেকেই বাস ধরার চেষ্টা করছেন। মূলত যে ধরনের পরিষেবা পাওয়ার কথা, সেই পরিষেবা একমাত্র মেলে গ্রামীণ হাওড়ার বাস পরিষেবা বলতে গেলে ঝিকিরা হাওড়া রুটে। এছাড়াও যে সমস্ত রুটে গাড়ি চলে তাতেও অতটা সংখ্যক মানুষজন বা অতটা সংখ্যক গাড়িগুলো চলে না। আর এই ফলে কী হচ্ছে, মানুষজন গাড়ি না পেয়ে বাধ্য হচ্ছেন টোটো সহ বিভিন্ন যানবাহন চড়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে। কিন্তু টোটোরও একটা লিমিট রয়েছে, ফলে যেটা আপনাদেরকে জানাচ্ছি, মানুষজনের একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন গাড়ি ঘোড়া না পেয়ে। এতে করে কাটা সার্ভিসে যেতে গিয়ে পয়সার খরচা বেশি হচ্ছে। এখান থেকে ঝিকিরা প্রায় 20 টাকা ভাড়া টোটোতে নিচ্ছে। আর এভাবেই কিন্তু মানুষজন বাধ্য হচ্ছেন শেয়াগুড়ি থেকে টোটো করে ঝিকিরা বা মুচিকাটা যেতে, বা মুচিকাটা বা ঝিকিরা থেকে মানুষজন ট্রেকার, টোটো বা ম্যাজিক গাড়িতে চেপে শেয়াগুড়িতে আসতে। ফলে একটা বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে ঝিকিরা বাস আজ চলছে না। আর এই বাস না চলার ফলে কিছু সমস্যার মধ্যে পড়ছে সাধারণ মানুষজন। একে ভোট চলাকালীন বাস কদিন ধরে মিলছিল না, গতকালকেও বাস সেরকম সার্ভিস পায়নি। আর আজকে দেখুন এইভাবে মানুষজন বাধ্য হচ্ছেন ম্যাজিক টোটোয় করে আসতে। ঝিকিরা থেকে এই সমস্ত ছোটো ছোটো গাড়িগুলো আসছে এবং এই ছোটো ছোটো গাড়ি করেই কিন্তু মানুষজন বাধ্য হচ্ছেন এই এলাকায় বা কলাতলার দিকে যেতে। অর্থাৎ সাধারণ মানুষজন বাস পরিষেবা না পেয়ে এইভাবেই কিন্তু ম্যাজিক গাড়ি বা টোটো বা অন্যান্য বাসে চলে, অন্যান্য গাড়িতে চলে চলাচল করছে। একমাত্র এখান দিয়ে পাস করছে ডিএবুসি হাওড়া বাস। আর এই বাস পরিষেবা ছাড়া এখানে কিন্তু এখন কোনো বাস পরিষেবা মিলছে না। ফলে দেখতে পাচ্ছেন বাদুড়জোলা হয়ে মানুষজন যাচ্ছে বা যাতায়াত করতে বাধ্য হচ্ছেন ম্যাজিক গাড়ি চেপে। এই হলো বর্তমান পরিস্থিতি। আমি এখন রয়েছি যেখানটা এটা হচ্ছে শেয়াগুড়ি মোড়। এখানেই কিন্তু ডিএবুসি বা বিভিন্ন রুটে যে সমস্ত যানবাহন চলে তার একটা কানেক্টিং স্থান। ভোটের পর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গাড়িতে করে চলে যাচ্ছে, সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আর বাধ্য হচ্ছে মানুষজন টোটো করে যাতায়াত করতে, কারণ এখন এই রুটে কিন্তু বাস চলাচল বন্ধ। আর ঝিকিরা রুটে বাস চলাচল বন্ধ থাকার ফলে কিন্তু সমস্যার মধ্যে পড়ছেন সাধারণ মানুষজন। আপনাদেরকে এখন আমি যেখানে রয়েছি শেয়াগুড়ি মোড়, অত্যন্ত ব্যস্ত একটা মোড় এবং এখানে মানুষজন আসছেন ঝিকিরা ডিএবুসির বাসে চেপে এবং এই ডিএবুসির বাসে এসে এই মোড়ে নেমেই এখান থেকে তারা অন্য গাড়ি চেপে রওনা দিচ্ছেন। ভোট শেষ, ফোর্স পৌঁছে যাচ্ছে অন্য জায়গায় ভোট আছে। আর এই যেটা আপনাদেরকে বলছিলাম, এখানে এখন দেখতে পাচ্ছেন ডিএবুসি রুটে কিন্তু বাস পরিষেবা মিলছে। তার ফলে যারা ঝিকিরা বা মুচিকাটা ওয়েট করছেন তারা কিন্তু ছোট ছোট গাড়িতে করে এখানে চলে আসছেন শেয়াগুড়ি মোড় এবং এখান থেকেই তারা কিন্তু যাতায়াত করছেন ঝিকিরা উদ্দেশ্যে। আবার ঠিক উল্টো লোক থেকে দেখতে গেলে এইভাবেই কিন্তু টোটোয় করে মানুষজন
যাতায়াত করছেন ঝিকিরার উদ্দেশ্যে। ফলে ঝিকিরা বাস একটা খুব ব্যস্ত এবং খুব পুরনো রুট, প্রায় 35টার মতো বাস চলে প্রতিদিন। আর সেই বাস পরিষেবা বন্ধ থাকার ফলে কী হয়েছে, গ্রামীণ ক্ষেত্রে যেটা বলা চলে সেখানে কিন্তু বাস পরিষেবা না পাওয়ার ফলে সমস্যার মধ্যে পড়ছেন বা ভোগান্তির মধ্যে পড়ছেন সাধারণ মানুষজন। এখন আমি রয়েছি শেয়াগুড়ি মোড়ে। শেয়াগুড়ি মোড়ের চিত্রটা আপনাদেরকে আরেকবার দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন সব বাধ্য হচ্ছেন মানুষজন এরকম টোটোয় করে ঝিকিরা উদ্দেশ্যে রওনা দিতে, এবং অন্যান্য গাড়িও না পেয়ে বাধ্য হচ্ছেন ছোটো ছোটো ম্যাজিক গাড়ি বা এই ধরনের গাড়িতে করে যাতায়াত করতে। আমি রয়েছি এখন শেয়াগুড়ি মোড়ে। শেয়াগুড়ি ব্যস্ত মোড়ে এইরকম পরিস্থিতি বর্তমানে। এই পাশটা হচ্ছে ডিভিসি চলে গেছে, এই দিকে হচ্ছে মুচিঘাটা আপনারা জানেন, আর এই প্রান্ত হচ্ছে কলাতলা। ফলে একটা বিষয় তো নিশ্চিত যে মানুষজনের মধ্যে যে অসুবিধা হচ্ছে তা কিন্তু বাধ্য হচ্ছেন তারা ছোটো গাড়িতে ছিল গন্তব্যে যেতে। আজ আপনাদের জানাবো ঝিকিরা রুটে চালক গতকাল বা মারা যাওয়ার কারণেই চালক কর্তৃপক্ষ এবং বাস মালিকদের পক্ষ থেকে একটা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে 12 ঘন্টার জন্য বাস পরিষেবা বন্ধ থাকবে। আর এই বাস পরিষেবা বন্ধ থাকার ফলে মানুষজন কিন্তু বাধ্য হচ্ছেন কিন্তু ছোটো ছোটো গাড়িতে করে যাতায়াত করতে, কারণ একটা ব্যস্ত এবং অত্যন্ত জনপ্রিয় রুট বলা চলে ঝিকিরা হাওড়া রুট। সেই রুটের এই বাস পরিষেবা বন্ধ থাকার ফলে কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ মানুষজন। আর এই মোড়টা হচ্ছে অত্যন্ত ব্যস্ত একটা মোড়। এখানে এসে বহু মানুষজন আসছেন বিভিন্ন গাড়িতে করে, এবং এখান থেকেই তারা চেষ্টা করছেন অন্য গাড়ি ধরে অন্তত হাওড়া বা কলকাতার দিকে যাওয়ার জন্য। পুরো রুটটা একটা কোনো গাড়ি নেই, গোটা রুটটা ফাঁকা আপনি দেখতে পাচ্ছেন। এখন আমি রয়েছি শেয়াগুড়ি মোড়ে, আর এই হচ্ছে মুচিঘাটার দিক থেকে বা ঝিকিরার দিক থেকে এই হচ্ছে রাস্তা। যে বাসগুলো ঘন ঘন আসে, প্রায় 15 মিনিট ছাড়া 10-15 মিনিট ছাড়াই বাস পরিষেবা মেলে ঝিকিরা রুটে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আজকের দিনটার জন্য বাস পরিষেবা বন্ধ রয়েছে, আর সেই জন্য কিন্তু মানুষজন বাধ্য হচ্ছেন, কিছুটা ভোগান্তির মধ্যেও পড়েছেন। তারা ছোটো গাড়ি, বাইক বা অন্যান্য গাড়িতে করে কলাতলা মোড়ে গিয়ে সেখান থেকেই গাড়িতে পায়। আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই মোড়টা আমি শেয়াগুড়ি মোড় থেকে, এবং ঠিক বাস্তব পরিস্থিতিটা কী একদম গ্রাউন্ড জিরো যে রিপোর্ট বলা চলে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আপনাদেরকে এটাই বলা, যারা আজকে হাওড়া কলকাতার দিকে যাবেন এখন সকালের দিকে তবু দু একটা গাড়ি যে সমস্ত গাড়ি পেয়েছেন, কারণ মুচিঘাটা করুণাময়ী রুটের গাড়িগুলো কিন্তু সকালের দিকে মেলে, আবার ফিরতি পথে বিকেলবেলার দিকে তারা কলকাতার দিকে ফেরে। ফলে এই বাকি সময়টা এই 10টার পর থেকে বেলা 3টে 4টে 5টা পর্যন্ত এই সময়টা কিন্তু গাড়ি পাওয়া একটু মুশকিল হবে। তাই আপনারা যারা শহর কলকাতা বা হাওড়ার দিকে রওনা দেবেন তারা কিন্তু হাতের সময় নিয়ে আসবেন, কারণ আজ ঝিকিরা হাওড়া বাস পরিষেবা বন্ধ রয়েছে। আর এই বন্ধ থাকার ফলে মানুষজন কিন্তু আগাম সূচনা না পাওয়ার জন্য হয়তো কেউ কেউ সমস্যা পড়ে। তবুও আমি কাল রাত্রে একটা লাইভ করেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন লাইভটা, যদি না দেখে থাকেন সেটাও দেখতে পারেন, যাতে আমি জানিয়েছিলাম যে আজ ঝিকিরা হাওড়া বাস পরিষেবা বন্ধ থাকবে, আর তার কারণটা উল্লেখ করেছিলাম। ফলে আপনাদেরকে সমস্ত বিষয় তথ্য জানানোর দায়িত্ব তো আমার যেমন রয়েছে আমতারা নিউজ 7-এর, তেমনই আপনারাও এই সমস্ত ভিডিও শেয়ার করে বা আপনারা এই ভিডিও দেখে মানুষজনকে জানাবেন, যাতে করে আপনারা এই সমস্ত বিষয়গুলো মানুষজনকে সাবধানতা নিতে বাধ্য করেন। বা এই ধরনের পরিষেবা বন্ধ থাকলে মানুষজন যে ভোগান্তির মধ্যে পড়ে সেই ভোগান্তির মধ্যে না পড়ে এবং হাতে সময় নিয়ে যাতে করে তারা বাড়ি থেকে বেরোন, সে বিষয়টা আপনারা সজাগ করার চেষ্টা করবেন। তো আপনারা দেখতে থাকুন আমতারা নিউজ 7, আর আমি কল্যাণ থেকে এই মুহূর্তে শেয়াগুড়ি মোড়ে, আর শেয়াগুড়ি মোড়ে ঠিক বাস্তব পরিস্থিতি কি আর একবার ঘুরে দাঁড়াবে দেখানোর চেষ্টা করে দেখুন। এই হচ্ছে শেয়াগুড়ি মোড়। এখান থেকে কিন্তু যে সমস্ত মানুষজন আসছেন তারা ম্যাজিক বা টোটো করে যাতায়াত করছেন। এই হচ্ছে ম্যাজিক গাড়ি, যেটা হচ্ছে ঝিকিরা যাচ্ছে, যেটা কলাতলা থেকে আসছে। এইভাবে কিন্তু মানুষজন ঝুলে ঝুলে যাচ্ছে, এক প্রকার বাধ্য হয়েই যাচ্ছে। তা বাস পরিষেবা থাকলে এতটা সমস্যার মধ্যে পড়তে হয় না। বেলা যত গড়াবে তত কিন্তু সমস্যা একটা সৃষ্টি হবে। তো এখন এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করলাম শেয়াগুড়ি মোড় থেকে। এখন ঘড়ি কাটা প্রায় 10:30 বাজতে চললো, আর আপনারাও দেখতে থাকুন আমতারা নিউজ 7। আরও বেশ কিছু আপডেট আরও বেলার দিকে আমি আরেকটা লাইভ করবো এবং দেখানোর চেষ্টা করবো ঠিক কী পরিস্থিতি আজকে এই গ্রামীণ হাওড়া ক্ষেত্রে। কারণ একটা রুট প্রায় 35টার মতো বাস চলে, সেই রুটে বাস একদিন তারা বন্ধ রেখেছে তাদের চালক বন্ধু মারা যাওয়ার কারণে। তারপরে শোক জ্ঞাপন করে এই রুটে বাস চালকরা একটা দিয়ে, এটা হচ্ছে বহুদিনের নিয়ম, সেই নিয়ম মেনেই এরা কিন্তু আজকে বন্ধ করেছেন। কারণ তাদের স্টাফ বা তাদের চালক বা তাদের কেউ মারা গেলে, কোনো দীর্ঘদিনের তাদের সাথী চলে গেলে একটা সময় তাদের মধ্যে একটা মানসিকভাবে থাকে, তারাও চায় যে একটা দিন তার জন্য রাখা হোক, দ্বিতীয় দিন তারা ডিউটি দেয় বা সার্ভিস দেয় মানুষের জন্য।
আর এই কারণেই আজকে দিনটা বন্ধ রেখেছে তারা বাস পরিষেবার ফলে ঝিকিরাওড়া বাস পরিষেবা বন্ধ থাকার ফলে সমস্যার মধ্যে পড়ছে, কিন্তু মানুষজন তারা বাধ্য হচ্ছেন ম্যাজিক টোটোয় করে গন্তব্যে পৌঁছতে। দেখতে থাকুন আমতারা নিউজ 7, আমি কল্যাণ অধিকারী। আরও একটা লাইভ আসবো বেলার দিকে 12টার সময় করে, দেখানোর চেষ্টা করে ঠিক কলাতলা পরিস্থিতি। ভালো থাকুন, শুভ দিনের শুভেচ্ছা রইল।